আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৭ জুলাই মঙ্গলবার। সপ্তমী তিথি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শোভন যোগ ও জন্মরাশি মীন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো মন্দ নিয়ে। এর মধ্যে কিছু রাশির অবশ্যই জীবনের পরিবর্তন ঘটবে। কিছু রাশি সাবধান থাকতে হবে, না হলে সমস্যা তৈরি হবে। আবার কিছু রাশির শুভ কোনো খবরও আসতে পারে। সবটাই আলোচনা করব। এছাড়াও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময় বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসে। তারা কিন্তু এই সময় এবং নাম্বার এগুলো দিয়ে তাদের জীবনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করে। সবটাই আমি বলব আলোচনার মাধ্যমে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আগামীকাল ৪ টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। ঠিক সেরকম ৪ রাশির হঠাৎ কোনো শুভ খবর আসতে পারে। আর ৪ রাশি সাবধান থাকতে অবশ্যই বলব। কারণ কোনো না কোনো দিক থেকে সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও আপনারা যদি এই আলোচনা শুনে সতর্ক থাকতে পারেন, তাহলে ভালো বলি বা খারাপ বলি সবটাই কিন্তু কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ ভালো দিকে নিয়ে যেতে পারবেন। আমার আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে জানানো, আপনাদেরকে অ্যালার্ট করা যে আপনার সময়টা ভালো, আপনার সময়টা খারাপ। আপনার ভালো সময় আপনি ঝাঁপিয়ে পড়ুন, আপনার খারাপ সময় আপনি নিজেকে একটু গুটিয়ে রাখুন। আমি সর্বদা আপনাদের কিন্তু অ্যালার্ট করি এই আলোচনার মাধ্যমে। তাই এই আলোচনা থেকে আপনারা আপনাদের জীবনের কিন্তু পরিবর্তন অবশ্যই ঘটাতে পারবেন। এবার আসুন বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়েও সমস্যায় পড়েছেন, সেক্ষেত্রে বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন, কোথায় আসবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এটা নদিয়া জেলায়। এই ১০ মহাবিদ্যা কালীবাড়িতে সপ্তাহে ৩ দিন আমি থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। যারা আসতে পারবেন না তারা তারাপীঠ আসতে পারেন। এছাড়াও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন শিলিগুড়িতে। এছাড়াও যারা আপনার আসতেই পারবেন না তাদের জন্য বাড়িতে বসেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আপনি বাড়িতে বসে আমার সাথে সাক্ষাৎ করুন বা এসে করুন। দুটো ক্ষেত্রেই কিন্তু ফোন নাম্বারে আপনাকে কল করে নিতে হবে। দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে 6274 অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার এগুলোকে অবশ্যই সেভ করে নিতে হবে। কল করে বিস্তারিত আগে জানবেন। জেনে বুঝে যদি মনে হয় না ঠিকঠাক আছে, তাহলে নামটা লিখে দেবেন। আপনি বাড়িতে বসেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, আবার চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন। সেটা আগে আপনি বুঝে শুনে যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই যোগাযোগটা করে নেবেন। যদি মনে হয় না আমার দরকার নেই, তাহলে একদম যোগাযোগ করবেন না। কারণ প্রয়োজন ছাড়া আপনার যোগাযোগ করা একদম বেকার। আপনি বিপদে আছেন অবশ্যই যোগাযোগ করুন। বিপদ নেই, একটু আলোচনা শুনছেন, ভালো লাগলো, না যোগাযোগ করবেন না। এছাড়াও যোগাযোগ করার আগে বারবার করে আপনি ফোন করবেন, ভালো করে জানবেন, বুঝবেন। আমাদের এখানে কলিং নাম্বারটা অবশ্যই অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। তারপরে কল করবেন না, WhatsApp করবেন না। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদিন আপনি করতে পারেন। অফিস টাইম আমাদের খোলা থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর থেকে আপনারা জানতে পারবেন আপনার ভালো হবে না খারাপ হবে। তারপরে সেটা আপনার জীবনে এপ্লাই করবেন, সেখান থেকে সফলতা পাবেন। আমি সবসময় একটা কথা বলি, আপনার যদি ভালো সময় আমি বলি, সেটা কিন্তু আপনাকে অবশ্যই জীবনে এপ্লাই করতে হবে। আপনার যদি খারাপ সময় আমি বলি, সেটাকে নিজে সতর্ক হয়ে একটু গুটিয়ে রাখতে হবে। তাহলে সেফ থাকবেন। আর আমি বলে গেলাম, আপনি আপনার মতো চললেন, তাহলে কিন্তু হবে না। আপনি যতক্ষণ আপনার জীবনে এপ্লাই না করবেন, ততক্ষণ সফলতা আসবে না। আমি বললে কি আপনার সফলতা চলে আসবে না? আমি বলব, সেটা শুনে চললে আপনার সফলতা আসবে। আপনি কানে শুনে নিলেন আর সব বদলে গেল, এটা কিন্তু সম্ভব না। আমি সবসময় একটা কথা বলি, আমার আলোচনাগুলো লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করি, ম্যাজিক নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগে ভালো করে বুঝবেন, আপনার জীবনে এপ্লাই করবেন, তারপরে আপনার সঙ্গে ভালো কিছু ঘটবে। এবার আসুন, আমি বিস্তারিত রাশি ধরে বলব। মেষ থেকে মীন কোনটা আপনার রাশি সেইভাবে আপনি চলার চেষ্টা করুন।
দেখবেন আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলব সময়টা শুভ নয়। আপনি একটু হিসাব করে চলার চেষ্টা করুন, না হলে সমস্যায় পড়ে যেতে পারেন। আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, যশ খ্যাতি কমে যেতে পারে। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ বলা যাবে না, তাই অ্যালার্ট থাকতে বলব। বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ সময়। হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে অর্থপ্রাপ্তির যোগে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। চেষ্টা করুন, পরিশ্রম করুন, দেখবেন আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর আপনাদের মতো চললে কিন্তু কিছুই মিলবে না। তাই অ্যালার্ট থাকার জন্যই অনুরোধ করব। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলব আপনার একটু হিসাব করে কথা বলা উচিত, কারণ আপনার মুখ আপনাকে অনেক কিছু থেকে বঞ্চিত করে দিতে পারে। মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, সকলের সাথে ভালো ব্যবহার করুন। অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন। তা না হলে শত্রু বৃদ্ধি পাবে। আপনার শত্রু বৃদ্ধি পাবে, খুব কাছের কেউই শত্রু হয়ে যেতে পারে। তাই হিসাব করে কথা বলুন এবং অ্যালার্ট থাকুন। দেখবেন সবকিছু ঠিকঠাক আপনি ব্যালেন্স রাখতে পারবেন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময়। সর্বকাজে সফলতা, আয় উন্নতি বৃদ্ধি এবং আটকে থাকা কাজ ক্লিয়ার, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তাই আপনি যদি বেকার থেকে থাকেন, বেকারত্ব দূর হতে পারে। শুভ সময়, অবশ্যই নিজেকে একটু সতর্ক রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার জীবনের বড় পরিবর্তন ঘটে যেতে পারে। কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তির যোগ আপনার জীবনের পরিবর্তন ঘটাবে, এটাই স্বাভাবিক। তাই আমি প্রত্যেকটা দিনের মতো আজও অ্যালার্ট করার জন্যই অনুরোধ করব। অ্যালার্ট থাকলে আপনি সেফ। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধান থাকতে বলব। কারণ আপনার সময়টা কিন্তু ভালো নয়। আপনি যেকোনোভাবে যেকোনো কাজে ফেঁসে যেতে পারেন। যেখানে দাঁড়িয়ে আপনার লস হতে পারে। মান-যশ খ্যাতি নষ্ট হতে পারে। এমনকি সাংসারিক জীবনে সমস্যা তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকা আপনার প্রয়োজন। আমি অ্যালার্ট করছি। এটাও আপনার জন্যই। অ্যালার্ট থাকলে সেফ থাকবেন। অবশ্যই নিজেকে নিজের মতো করে চলার চেষ্টা করুন। দেখবেন সঠিক পথে আপনি এগোতে পারবেন। কারণ আপনার ভালো আপনিই পারবেন। আপনার খারাপ যেটা হয়েছে আপনার জন্যই হয়েছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি সবটা কন্ট্রোল করতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব অবশ্যই আপনার সময়টা কিন্তু ভালো। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন, যেকোনো কাজে সফলতা পাবেন এবং বহুদিন ধরে আপনাকে অনেকে ঘুরাচ্ছে, সেটা আপনার টাকার দিক থেকে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু আপনার খুব সুন্দরভাবে তৈরি হবে। আর আপনাকে কেউ কিন্তু ঘোরাবে না, ডিস্টার্ব করবে না। অর্থাৎ সময় আপনার বদলাতে চলেছে। শুধু বলব অ্যালার্ট থাকুন। আর আমার কথাগুলো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। দেখবেন সবটাই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি ধনুরাশির কথা বলব। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই ভালো সময়। যেকোনো কাজে সফলতা, আর্থিক উন্নতি, হঠাৎ করে অর্থপ্রাপ্তি এগুলো কিন্তু ঘটবে। আর এই অর্থপ্রাপ্তি যে ঘটবে এটাকে অবশ্যই আপনার জীবনে এপ্লাই করতে হবে। অর্থাৎ এই প্রাপ্তিটাকে ধরে রাখতে হবে। বাড়ানোর জন্য সেটাকে আবার ইনভেস্ট করতে হবে। তবেই গিয়ে জীবনে উন্নতি করতে পারবেন। আর আপনার খুব ভালো সময় ভেবে নিলেন, আনন্দ করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছু ভুল করে বসবেন। তাই আমার কাজ আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। অ্যালার্ট থাকলে অবশ্যই ভালো থাকবেন। মকর রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। ব্যবসা ক্ষেত্রে সমস্যা এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার স্বাস্থ্যহানি এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তাই শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন। দেখবেন অনেকটাই কন্ট্রোল করতে পারবেন। স্বাস্থ্য ভালো তো সব ভালো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। কিছু অর্থ এসে হাতে ধরা দিতে পারে। যেটা অর্থপ্রাপ্তির যোগ আমরা বলে থাকি। সেক্ষেত্রে আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে এই ঘটনা অবশ্যই ঘটবে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আমি সতর্ক থাকতে বলব স্বাস্থ্য নিয়ে। অন্যান্য দিক সব ঠিকঠাক থাকলেও স্বাস্থ্য ভালো যাবে না। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন ১২ টি রাশি, সম্পূর্ণ ওভারঅল প্রেডিকশন। এটা এভারেজ একটা আলোচনা। এক্ষেত্রে 50% জাতক জাতিকারা লাভবান হবে, 50% কিছুই মিলিয়ে নিতে পারবে না। এটা অবশ্যই আমি প্রত্যেকটা দিন বলি আলোচনা শেষে, শুরুতে
তাই সেইভাবে কিন্তু আপনাকে চলতে হবে। আমি বলে দিলাম সব রাশি যা বললাম সেই রাশির যারা আছেন সকলের সাথেই মিলবে একদম না। সেম রাশির 50% মিলবে, 50% মিলবে না। কারণ তাদের জানতে অজান্তে গ্রহ নক্ষত্র সাপোর্ট করবে না তাই মিলবে না। এবার আসুন রাহুকাল। আগামীকাল রাহুকাল সময় বিকেল ৩:০৩ থেকে বিকেল ৪:৪৪। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না, অশুভ। এছাড়া সারাটা দিন শুভ। এবার লাকি নাম্বার 9753, এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।